যে রাত 12টা আর তুই কি সুন্দর করে আমার জামা প্যান্টগুলো গোছাচ্ছে এখানে। বাহ বাহ বাহ, দেখে খুব খুশি হলাম আমি। ইউ থ্যাংক ইউ বল আমাকে, ভালো লাগছে কিন্তু খুব সুন্দরভাবে জামা প্যান্ট গোছাচ্ছিস। তুই আমাকে থ্যাংক ইউ বলবি তো? না। কেন বলে না? তুমি রাগ করেছো সোনা? পিউ তুমি রাগ? কাজে তো কোনোদিন হেল্প করে দিসনি। হেল্প তো করলাম, জামা প্যান্ট বের করে দিলাম, কি কি নিয়ে যাবো। বউ আমার রাগ করে যেত। গাইস তোমরাই কমেন্টস করো বউকে রাগ ভাঙানোর জন্য কি কি করতে হবে, ঝটপট কর। ও রাগ করে কমেন্টসের মধ্যে দেখো কে কাকে কত বেশি ভালোবাসো তোমরা। আমাকে না সোমনাথকে, আমাকে ভালো সোমনাথকে ভরে ভরে ভালো লাগে। তো ঠিক আছে, ব্লগটা যখন ছাড়বো তখন দেখবো কে কাকে গালাগাল করে। ঠিক আছে, তুই কি এটাই চাস? ইয়েস। আচ্ছা ঠিক আছে। তো এখন আজকে তো মনে হয় তুই ঘুমাবি না রাত্রে। ও দেখো আমার গিফটটা কি সুন্দর করে রেখেছি, এটা পরে যাবি ঠিক আছে যাওয়ার সময়। বালিশ, আমি এটা ঘুমোতেও পারবো বালিশের মধ্যে। ঠিক আছে, এটা পরে যাবি যাওয়ার সময়। না কি না না পাগল নাকি? আরে ভোরবেলা প্রচুর ঠান্ডা দেবে, প্রচুর ঠান্ডা পড়বে, পাগলের মতো কাজ করিস না। ওখানে গিয়ে পড়বি, আমি কিনে দেবো তোর দরকার পড়লে ওখানে, আবার তুই চিন্তা করিস না। শাড়ি পরবি তো পরে দেখা হয়তো, ওটা পরবি তুই। ওটা আমি ওখানে শাড়ি নিয়ে যাবো, শাড়ি পরবো পুজোর সময় আর ঘুরতে। তো পিউ এত বদমাস, ওকে আমি বলেছিলাম পিউ একটা পাঞ্জাবি কিনবি, আমি গিয়ে পুজো দেবো, আমার জন্য পাঞ্জাবি কিনলো না। একটা পাঞ্জাবি বারবার পরতে হবে আমাকে। পাঞ্জাবি আরও আছে সেটা না, কিন্তু আমার ওগুলো আর ভালো লাগে না, তাই না? হাত কেটে গেল পিউ। কিছু হয়নি, আমি স্ট্রং, আমি ফলওয়ালা মেয়ে, আমি ফল খেয়েছি, আমার শক্তি আছে। এগুলো এখনো পড়েছিস না তুই? না। তো দেখো ওর জন্য সব নতুনগুলো নিয়ে যাচ্ছে আর আমার জন্য সব পুরনো পুরনো নিয়ে যাচ্ছে। আমি কি বললাম, আমি যেগুলো কিনি গুছিয়ে রেখে দিই, আমি যে কোথাও গেলে পড়বো। সোমনাথ যদি এখান থেকে বাইরে পায়খানায়ও যায় বলতে গেলে ওটা পরে যেতে পারলে বাঁচি। ও কোনো জামা রাখে না। 31 জামা কিনেছে, বিহারে যাওয়ার আগে 5,000 টাকা জামা কিনেছে, বিহারে গিয়ে 15,000 টাকা দুটো কোট প্যান্ট বানিয়েছে, তারপরে 31 দুখানা জামা কিনেছে 1200 টাকা কি 1300 টাকা কি আমি জানি না। আর আমাকে সে সোমনাথ কিনে দিয়েছিল বিহারে যাওয়ার আগে, আমি নিয়েও গেছি ওকে দেখানোর জন্য, কিন্তু আমি পড়িনি ওখানটা। দেখো বউ হলে এরকমই হওয়া উচিত, সংসারী গুছিয়ে গুছিয়ে রাখি। মা, আমার শাশুড়িকে ফোন করেছিলাম, আমার শাশুড়ি তো আজকে বেনারস থেকে আসার টিকিট, ওনারা মা আসবে, এসে ওখান থেকে তো বর্ধমানে নিয়ে চলে যাবে তারাপীঠে। তো মা বললাম আমার রান্না করতে ইচ্ছা করছে না, শাশুড়ি বলে কিনে খা। আইলাম কিনে খাবো, টাকা দেবে নাকি তুমি? মা বললো হ্যাঁ কিন, তোকে টাকা দিয়ে দেবো। তুমি বলে তোকে দিত না। তো মনের মতো শাশুড়ি পেয়েছিস, মনের মতো বর পেয়েছিস, আবার কি চাচ্ছিস? হ্যাঁ এটাও পড়তে পারিস। দিস ইজ গোয়িং তারাপীঠ। সব গিয়ে যদি তারাপীঠে পড়িস, এখান থেকে তুই খালি গায়ে যা, ঠান্ডা লেগে গেলে ঘরে শুয়ে থাকবি। এটা পরে যাবো, এই জিন্সটা পরে যাবো। বাবুকে দুধ দিতে হবে, সেই হিসাবে দেখে পড়ে যাস। আমি বলবো আমার এরকম যে কালারের শার্টটা আছে, এরকম যে ড্রেসটা আছে ওটা পর, ওপরে জ্যাকেটটা পরে দিবি। তোর কিরকম ড্রেস আছে? এটা তোকে দিলাম না, তোকে প্যান্ট, আরে তার বিয়ারে যাওয়ার আগে কিনে দিলাম। না না কি বাট, আরে কমফর্ট থাকবে ট্রেনের মধ্যে। কমফর্ট হলে আমি এতেই বেশি ভালো কমফর্ট থাকবো। এটা নিয়ে যাবো, এটা আমাকে দিয়েছে, এটা আমি একবার পরে ক্লাবে গেছিলাম। আমি ভালো মেয়ে, কিন্তু আমি খাই না। ক্লাবে গেছি মানে ভেবো না আমি খেয়েছি, বললেও তোকে বিশ্বাস করবো না আমি খেয়েছি, খাইনি। এটা কি কার জামা? আমি জানি না। দিস ইজ মাই দিদি টি শার্ট। এখন বাজে ভোর 4:30 আর আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি। পিউ এখন রেডি হচ্ছে তারাপীঠের জন্য রওনা দেবে। আর পিউ এখন নতুন হেয়ার কাট করেছে, কেমন লাগছে তোমরা সবাই কমেন্টস করে বলো। তোর কেমন লাগছে? আমার তো খুব ভালো লেগেছে। মুখের মধ্যে গাড়া ছিল, এই গাড়াটা আমার অনেকদিন কেনার, আমি মানে খুব যত্ন করে রাখি গাড়ারগুলো। দিদিগুলো ইউজ করে দেবো, আমারগুলো আমি খুব যত্ন করে রাখবো। এখানে মামাও রেডি হয়ে গেছে, মামা এখন ঘড়ি পড়বে বলে এখন চিন্তায় আছে। ঘড়ি পড়বে তুমি? দিচ্ছি মামা, দাঁড়াও। হ্যাঁ ওইটাও পড়াচ্ছি। আর এখানে বাবু তো আমার কোলে এখনো উ উ করেই যাচ্ছে, কত রকম কথা। হ্যাঁ সকালে উঠে ওর সঙ্গে কথা বলতে হবে, তারপরে তাড়াতাড়ি উঠে গেছে, যখন বক বক করে যাচ্ছে, তাড়াতাড়ি কেন তুললে ওকে, তাই না? হু হু করেই যাচ্ছে তখন থেকে। আর সোমনাথ আমার অনেক হেল্প করে দিয়েছে, তার কারণ হচ্ছে কালকে অনেক তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠেছিলাম। ওঠার পর না একে তো ঘুম পাচ্ছে, কারণ
উঠে তো ঘুমায়নি আর 6টা 6:30টার সময় উঠে রান্না বান্না করে পার্লারে গিয়ে ওখান থেকে এসে আবার নেল এক্সটেনশন করতে বসা, ঘর গোছানো, রান্না করা, এই করতে হবে অনেকটা খাটনি হয়ে গেছিলো। কী করছে ওকে ব্যাগ গোছাতে গোছাতে ওরকম ফেলে গেছে, ওকে দুধ খাওয়াতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সোমনাথ ভোরবেলা উঠে বাসনগুলো মেজে দিয়েছে। মাঝে মাঝে করা উচিত। চুলটাকে টাইট করে দিয়েছি। মা গেলে বেশি ভালো হতো একসাথে, কেন বলতো মা তো ওখান থেকে চলে যাবে, থাকলে তাও এই করতে পারতো। সিলিপটা পরে নি, কি বাজে লাগছে। বেরিয়ে গেছি রেডি হয়ে সবাই মিলে। আর আমার দিকে দেখুন, আমার কি আছে, আমার তো সবসময় একটাই জামা প্যান্ট। আমার এটা ইউনিফর্ম না, এটা হচ্ছে আমার ইউনিফর্ম। আমি কি বলেছিলাম, আমি রাখি, তুই রাখিস না, এটাই হচ্ছে তফাৎ। বললি কেন তুই পড়বি? আর এতক্ষণ বাবু কাঁদছিল, যেই বাইরে বেরিয়েছে পা দিয়েছে গেট থেকে, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে। তোর ঘুমটা পাওয়ার জন্য কাজ হচ্ছে, জানিস কেন বলতো? তোর ঘুমটা ঠিক মতো হয়নি। আমি ওই পাশে শুয়ে থাকলেও শুয়ে থাকো, অনেক সব বাচ্চারাই মারা পাশে শুয়ে থাকলেও ঘুমায়, উঠে বললে এরাও উঠে যাবে। চলো, আমাদের ক্যাবও চলে এসছে, গাড়ি চলে এসছে, এখন যেতে হবে খুব তাড়াতাড়ি। 5টা বেজে গেছে, আর 5টার পরে ট্রেন আছে। আমরা চলে এসেছি রামপুরহাট স্টেশনে। সিঁড়ি থেকে না নিচে দেখে দেখে নামলে না দুম করে পড়বো ব্লগ বানাতে বানাতে। তো চলো নিচে গিয়ে আমরা ব্লগটা কন্টিনিউ করি। আর তোমার দায়িত্ব। তো আমরা এখন চলে এসেছি তারাপীঠ, না তারাপীঠ আসিনি, রামপুর জংশন, রামপুরহাট। এটা রামপুরহাট না, এটা রামপুরহাট। তুমি দেখো আমার জন্য স্পেশালি এরা তারাপীঠের লোকেরা ওয়েলকাম জানিয়েছে, তো ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ। 3টে ভাষা জানিয়েছে, ধন্যবাদ। ওদেরকে কি বলা উচিত? থ্যাংক ইউ, থ্যাংক ইউ না, ওইটা আমাকে থ্যাংক ইউ বলছে, ওয়েলকাম। তো আমরা এখন যাবো, অনেক মজা করবো, কারণ আমরা সবাই একসাথে অনেকজন এসেছি, পুরো গ্রুপ বলতে অনেক বড়। কারণ এই মাসে আমাদের পাড়া থেকে বলতে গেলে প্রতি এখন হচ্ছে কি দামাদামি করতে হবে গাড়ি। পিউর এখন ব্লক করতে অসুবিধা হচ্ছে, ওই জন্য পিউ ছেলে যাচ্ছে, তাই না পিউ? কেন এ সব হয়ে গেছে, হাত ছাড়া হয়ে গেছে। এখন কিছু শোনা যাবে না, আমি বললেও শোনা যাবে না। আমরা এখন টোটোতে বসে পড়েছি। টোটো, অটো, গাড়ি, 4 চাকা গাড়ি মোট বসেছি, 4 হোক 5 হোক। এখন আমরা যাবো হোটেলে, আর হোটেলটা দেখি যাবো, হোটেল তো আমি যখন আসছিলাম ঘর থেকে আমি বানিয়ে নিয়েছিলাম লুচি আর আলুর দম না আলুর তরকারি, গরম গরম। আমি সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। কি সব মিথ্যা কথা? খাচ্ছিস কোথা থেকে? এখানে আজকে সারা রাস্তাটা আমাকে জ্বালিয়েছে, এত বদমাশি করেছে। শোন সবাই আমাকে কমেন্ট করে তুমি এখানে আসবে, আমাকে বলবে, তুমি আমার ঘরে আসবে, আমি তারাপীঠে এসেছি। আমি বলেছি আমি এখানে হোটেল পাচ্ছি না, তো তোমরা কে কে এখানে থাকো আমাকে কমেন্ট করে, তার বাড়ি চলে যাবো। তো আজকে খুব তাড়াতাড়ি, ওই জন্য আমরা লাইভে আসতে চলেছি। কি কেন লাইভে নাকি আসবো আমি? সরি গাইস, তরকারিটা দেখতে খুবই বাজে আমি বুঝতে পেরেছি, কিন্তু কোনো কমেন্টস করো না। তোমরা কি ভাবছো ভাবো, আমি একটু খারাপ কিছু বলিনি, তোমরা যদি খারাপ ভাবো খেলে তো তোমরা খাওয়া। এখন বাজে 3টে, এখন আমি সবাই খেতে ভুলে গেছি। কেউ বলে সবাই ঠিক আছে, আমি না ডাকলে কিন্তু এখানে গ্যাংউ রয়ে গেছে, গ্যাংউর চারাপোনা খায় না, বা বারো মাছ খায় না। চারা পড়ে যাবে, আমার না সবসময় লেট। তুই কি অর্ডার করলি? আমি কাটা পোনা না, আমি কাতলা, সোমনাথ মাংস, আর মামা চিকেন বলে দাও। ও না ক্যান্সেল, আমি চিকেন বলেছি। এখানে বেশি একটু হিজিমিজি ক্যাজিমিজি হচ্ছে। লাঞ্চে আছে ঘি ভাত, পাঁপড় ভাজা, আলু ভাজা, এদিকে আছে ডাল, আলু পোস্ত, চিকেন কষা, আর এদিকে আছে পমফ্লেট ফ্রাইটা এটা মামাম নিজের জন্য অর্ডার করেছে। আর এদিকে পিউ তো খাওয়াই গেছে, আমি এখনো খাইনি। দেখো, খাওয়ার সময় আমি চাই কোনো ডিস্টার্ব না হোক, ঠিক আছে? আমি খাওয়ার সময় সবসময় শান্তি চাই। ও খেয়ে নেবে, বাবুকে আমি ধরবো, বা আমি খেয়ে নেবো বাবুকে, মানে ও খেয়ে নেবে বাবুকে ও ধরবে খাওয়ার পরে। বাট যখন আমি খাবো তখন আমার খাওয়ার পরে আমি ধরবো, ওর খাওয়ার পরে ও ধরবে।
একটা সুবিধা সহজ করে ঘুরতেও দেখো কোলে কোলে রাস্তা একটুখানি যেতে যেতে বাচ্চারা কোলে এর কোলে ওর কোলে করে করে পৌঁছে ওই যায়। জন্য তো পিউ এসেছিল এখানে ঘুরতে। আর এখানে একটা খুব সুন্দর মন্দির আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এটা হচ্ছে ভারত সেবা আশ্রম। দেখো কি সুন্দর মাঝখানে মাঝখানে তাড়াটা করে তারপরে উপরে এটা তারপরে নতুন করে বানিয়েছে হয়তো। হ্যাঁ, আগে ঢুকতে দিত না এখানে, ঢুকতে দিত না, বানাচ্ছিল, টাইম লাগতো। গাইস, এটা হচ্ছে এখন তারপরে নতুন করে একটা একটা করে মন্দির বানাচ্ছে। আর আমরা সেখানে মন্দিরে ঘুরতে দেখতে পাচ্ছি কত সুন্দর জায়গা এটা। এটা এইগুলো হচ্ছে হোটেল আর লজ। বাট এখানে পিউ এখন এটাই প্রথমবার এসেছি, আমি দেখিও নি আগে ছিল না, কিন্তু এটা আমি এই জায়গাটাই প্রথমবার এসেছি আমি। আজকের দিনটা ঘুরে কাটাবো। হ্যাঁ কাপড় পরে যাবে